ওয়েলকাম ভিউয়ার্স, যে সাইটটি দেখতে পাচ্ছেন এখানে মূলত কন্টেন্ট রাইটিংয়ের কাজ। এখানে বিভিন্ন ধরনের কন্টেন্ট লিখে আপনি মাসে 60,000 টাকারও বেশি ইনকাম করতে পারবেন। বর্তমানে কন্টেন্টের ব্যাপক চাহিদা রয়েছে এবং কন্টেন্ট রাইটারদেরও ব্যাপক চাহিদা রয়েছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও বর্তমানে মানুষ অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট দেখতে অভ্যস্ত, তাই কন্টেন্ট রাইটিংয়ের কাজ করে এখান থেকে একটা ভালো ইনকাম জেনারেট করতে পারো। তাই এই সাইটটিতে কাজ করার জন্য রেজিস্ট্রেশন করার পরে আপনাকে কিন্তু টেস্ট দিতে হবে, অর্থাৎ প্রথম টেস্ট আপনাকে 15 মিনিটের জন্য টেস্ট দিতে হবে। কীভাবে টেস্টে পাস করবেন আমি তার একটা নতুন প্রসেস দেখাবো আজকে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন হোম পেজে এখানে দেখতে পাচ্ছেন যে রাইটার্স আর্নিং $4,404 কিন্তু এখানে পার মান্থ ইনকাম করেছেন। তো এছাড়াও এখানে বেনিফিটগুলো দেখতে পাচ্ছেন, ফ্রি রেজিস্ট্রেশন, দ্য হাইয়েস্ট ওয়েজেস, হাইয়েস্ট মজুরি দেবে, অন টাইম পেমেন্ট, সঠিক সময় আপনি পেমেন্ট পাবেন, প্রত্যেক দিন 24 ঘন্টা আপনি এখানে সাপোর্ট পাবেন। কন্টেন্ট এখানে যারা কন্টেন্ট লিখছেন সেই সমস্ত রাইটারদের মান্থলি আর্নিং এখানে দেওয়া আছে $1,808, এটা একটা এভারেজ দেওয়া আছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে পপুলার রাইটিং, বায়োলজি, কেমিস্ট্রি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, ম্যাথমেটিক্স, এছাড়াও মার্কেটিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, এছাড়াও নার্সিং এবং এডুকেশন, এই সমস্ত হচ্ছে পপুলার। তো এই বিষয়গুলো নিয়ে আপনি কন্টেন্ট লিখতে পারেন। এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাবজেক্ট আছে যেগুলো নিয়ে আপনারা কিন্তু কন্টেন্ট লিখতে পারেন। এরপর অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছেন মিট আওয়ার রিকোয়ারমেন্ট, এখানে রিকোয়ারমেন্টগুলো দেখতে পাচ্ছেন। এখানে যেটা বলা আছে, মিনিমাম আপনাকে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, আপনি হাই সেকেন্ডারি পাস হলেও কিন্তু করতে পারবেন। এছাড়াও আপনাকে ইংলিশ ভালো জানতে হবে, আপনার কাছে একটা ইন্টারনেট কানেকশন থাকতে হবে। এছাড়াও এখানে দেখতে পাচ্ছেন কেন আপনারা কোম্পানিকে চুজ করবেন, ডিসেন্ট স্যালারি, আপনি উপযুক্ত স্যালারি পাবেন। এরপর নিচের দিকে দেখতে পাচ্ছেন লাস্ট 30 দিনে টপ রাইটারদের এখানে লিস্ট দেওয়া আছে, কে কত টাকা ইনকাম করেছেন। দেখুন এখানে $4,386 ইনকাম করেছেন প্রথম যেজন আছেন। এভাবে দেখুন এখানে ইনকাম হিস্ট্রি দেওয়া আছে লাস্ট 30 দিনে টপ রাইটারদের। এছাড়াও এখানে প্রাইস দেখতে পারবেন। আপনাকে শুরুতে কোনো একটা কন্টেন্ট নিয়ে লিখতে হবে, তারপরে আপনাকে কিন্তু ধীরে ধীরে হাইয়েস্ট লেভেলে কিন্তু পৌঁছবেন। এখানে কাজ করার সময় যখন আপনার পরপর লেভেল তৈরি হবে বা পরপর পরের ধাপে যাবেন, তখন কিন্তু আপনাদের ইনকামগুলো বাড়তে থাকবে। আপনার যদি কোয়ালিফিকেশন হাই স্কুল লেভেলের হয়ে থাকে, তাহলে আপনি প্রথম 24 ঘন্টা আপনি $60 হিসেবে কাজ করতে পারেন। তারপরে কলেজ লেভেলে দেখুন এখানে প্রাইসগুলো দেওয়া আছে। গ্র্যাজুয়েশন লেভেলের ডিগ্রি সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আপনার এরকম পাবেন, প্রথম 24 ঘন্টায় এরকম $9। ইউনিভার্সিটি, মাস্টার বা পিএইচডি, এভাবে কিন্তু ইনকামগুলো এখান থেকে দেখিয়ে দিয়েছে ওনারা। এছাড়াও এখান থেকে ওনাদের সঙ্গে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন মেলের মাধ্যমে। দেখুন এইভাবে আপনারা এখান থেকে কন্ট্যাক্ট করতে পারেন ওনাদের সঙ্গে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে সাইটটির নাম হচ্ছে writerslab.com। গুগলে গিয়ে writerslab.com লিখে এন্টার করার পর এরকম ইন্টারফেস আসবে। তো এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপরে একটা টেস্ট দিতে হবে 15 মিনিটের। এর জন্য রেজিস্টার নামে ক্লিক করবেন। এরকম একটি পেজ চলে আসবে। দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা সম্পূর্ণ ফিল আপ করবেন। রেজিস্ট্রেশন এখানে দেখুন ফার্স্ট নেম, লাস্ট নেম, মেল ফিমেল, জেন্ডার, কান্ট্রি দেবেন, সিটি লিখবেন, এখানে জিমেল অ্যাড্রেস দেবেন, এখানে পুনরায় টাইপ করে লিখতে হবে। এরপরে অল্টারনেট জিমেল আইডি দেবেন। এরপরে দেখুন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন আপনি, তারপর মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার কিন্তু এখানে ভেরিফাই হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনি অন্য কোথাও কাজ করেছেন কিনা অনলাইন দিয়ে দিবেন। এরপরে দেখুন আপনি 24 ঘন্টার মধ্যে অ্যাভেলেবেল থাকতে পারবেন কিনা অনলাইনে, নো করে দিয়েছি আমি। আপনি স্ট্যাটাসটা চেয়েছিল এখানে, এটা আমি আদার্স করে দিয়েছি। এখানে আপনার স্থানীয় ভাষা কি, আমার যেমন বেঙ্গলি দিয়েছি। এছাড়া অন্য কোনো ভাষা জানেন কিনা, ইংলিশ, হিন্দি। এরপরে এখানে ইংলিশ দেবেন। তো এরপরে আপনার দেখুন ডিগ্রি দেবেন। এখানে ডিগ্রি যদি আপনি ব্যাচেলর ডিগ্রি করে থাকেন, যদি হাই সেকেন্ডারি পাস হয়ে থাকেন, এইচএস দেবেন। প্রথমে কিন্তু জব রিকোয়ারমেন্টের ওখানে কিন্তু ব্যাচেলর ডিগ্রি চেয়েছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন হাই সেকেন্ডারি বা হাই স্কুল, বা আপনার যদি হাই স্কুল ডিগ্রি থেকে থাকে তাহলে হাই স্কুল ডিগ্রি দেবেন, বা ব্যাচেলর থাকলে বা মাস্টার ডিগ্রি থাকলে আপনি দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে সাবজেক্টগুলো এখানে আছে, এই সাবজেক্টগুলো বিষয়ে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে যেমন এগ্রিকালচার, যারা গ্রাম থেকে, যারা গ্রামের ছেলেমেয়েরা, এগ্রিকালচার বিষয়ে আপনারা কন্টেন্ট লিখতে পারেন। এরপরে এনভায়রনমেন্টাল বিষয়ে লিখতে পারেন, পরিবেশ বিষয়ে। এখানে ক্লিক করে দেবেন। আপনি যে যে সাবজেক্টগুলো পারেন সাবজেক্ট নিয়ে আপনি কন্টেন্ট লিখতে পারবেন খুব ভালো ভালো।
তো সেই বিষয়গুলো আপনি এখানে সিলেক্ট করে দেবেন। এরপরে নিচের দিকে কেমিস্ট্রি, হিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স, ক্রিমিনাল ল, ইকোলজি, এই সমস্ত কিছু আছে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে লিটারেচার হিসাবে বা সাহিত্য নিয়ে আপনি কিন্তু কন্টেন্ট লিখতে পারেন। এছাড়া আইটি সেক্টরে কেউ কাজ করলে বা ল বিষয়ে কাজ করলে যে হিস্ট্রি আছে এখানে, বা হেলথ কেয়ার নিয়ে আপনি দিতে পারেন, যে হেলথ বিষয়ে আপনি কন্টেন্ট লিখতে পারেন ভালো, তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারেন। এছাড়া জিওগ্রাফি যদি আপনার অনেক বেশি নলেজ থাকে তাহলে আপনি জিওগ্রাফি নিয়ে, নিউট্রিশন বা ডায়েটারি এখানে দেখতে পাচ্ছেন এখানে আহার্য বস্তু বা নিউট্রিশন, প্রোটিন, অর্থাৎ আপনাকে ফুডস রিলেটেড যদি আপনি কন্টেন্ট লিখতে পারেন তাহলে কিন্তু এখানে ক্লিক করতে পারেন। এছাড়া পোয়েট্রি আছে, রিলিজিয়াস, ধর্ম বিষয়ে যদি আপনার কোনো কন্টেন্ট লেখার অভিজ্ঞতা থাকে বা ধর্ম বিষয়ে অনেক বেশি নলেজ থাকে, এছাড়া সোশ্যাল ওয়ার্কগুলোর মধ্যে যদি থাকে বা সোশিওলজি থাকে বা স্পোর্টস, খেলার বিষয়ে থাকে, তো মোট কথা আপনি যে বিষয়ে কন্টেন্ট খুব ভালো লিখতে পারবেন, এই বিষয়গুলোর মধ্যে আপনার যে বিষয়টি অনেক বেশি নলেজ আছে সেগুলো কিন্তু এখানে সিলেক্ট করবেন। তো এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন একাডেমিক পেপার হিসেবে আপনি এক্সামটা দেবেন বা এডমিশন পেপার হিসাবে বা গবেষণামূলক অটো কার্ড করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাবাউট মি, আমি এখানে লিখেছি আই অ্যাম এ কন্টেন্ট ক্রিয়েটর, আই ক্রিয়েট কন্টেন্ট ফর সোশ্যাল মিডিয়া অ্যান্ড পাবলিশ মাই কন্টেন্ট, সো এক্সপেক্ট হাই কোয়ালিটি কন্টেন্ট ফ্রম মি। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েট করি এবং পাবলিশ করি, তাই আপনারা হাই কোয়ালিটির কন্টেন্ট আমার কাছ থেকে আশা করতে পারেন। আমি এতটুকু লিখেছি, চাইলে আপনারা এটাও লিখতে পারেন। এরপরে দেখুন আপনি কোথা থেকে জেনেছেন এই সাইটটা বিষয়ে, আমি গুগল দিয়েছি, গুগল থেকে অবশ্যই দেবেন, বা লিঙ্কডইন থাকলে লিঙ্কডইন থেকে জানতে পারলে বা ফেসবুক থেকে জানতে পারলে আপনি ওটা সিলেক্ট করবেন। এরপরে দেখুন এখানে ক্যাপচা আছে একটা, ক্যাপচাটা এখানে দিয়ে দেবেন, তারপরে আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করে দেবেন। তো এরপর দেখতে পাচ্ছেন ইমেল কনফার্মেশন, প্লিজ কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেসে মেল চলে আসছে, তো সেটা কনফার্ম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে supportwriterslabs.com, এখান থেকে মেসেজটা চলে আসছে। এরপরে দেখুন এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে বলেছে ভেরিফিকেশনের জন্য, এখানে ক্লিক করবেন। দেখুন লিঙ্কে ক্লিক করার পরে দেখুন প্রোফাইলে এরকম একটি পেজ চলে আসবে, এখানে ফোন নাম্বার ভেরিফাই হবে এক্সাম দেওয়ার পরেই। দেখুন ফোন নাম্বার ভেরিফিকেশন, এরপরেই দেখুন এখানে গভর্নমেন্টাল ইস্যু আইডি, অর্থাৎ আপনার যে কোনো একটা আইডি প্রুফ এখানে দিতে হবে। এরপরে দেখুন আপনার ডিগ্রি সার্টিফিকেট এখানে দিতে হবে, এই দুটো এখানে একটা আইডি প্রুফ আপনাকে দিতে হবে এবং আপনার হাইয়েস্ট কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। দেখুন সবগুলোই কিন্তু জেপিইজি বা জেপিজি, পিডিএফ বা পিএনজি ফাইলে আপনাকে এখানে আপলোড দিতে হবে। তো এখানে আপলোড করার পরে আপনাকে আপলোড অপশনে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। এরপরেই কিন্তু আপনাকে টেস্ট দিতে হবে, এরপরে আপনি আপলোড অপশনে ক্লিক করবেন। এরপরে আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু এটা আপলোড হয়ে যাবে সম্পূর্ণ। কমপ্লিটিং টেস্টের এখানে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করলে কিন্তু টাইম শুরু হয়ে যাবে। প্রথম টেস্টটা আপনাকে দিতে হবে 15 মিনিটের, 15টা কোশ্চেন থাকবে আপনার। তো কীভাবে সহজে কোশ্চেন অ্যান্সারগুলো করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এভাবে দিলে আপনারা কিন্তু খুব সহজে পাস করে যাবেন। এখানে কিন্তু আপনাদের 3 বার টাইম থাকবে, মানে এখানে কাজ করার জন্য আপনাকে কিন্তু এই টেস্ট পরপর 4টাকে পাস করতে হবে। প্রথম ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্ট হবে, 15 মিনিটের জন্য 15টা কোশ্চেন থাকবে, আপনাকে 15 মিনিটের মধ্যেই কমপ্লিট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে শর্ট একটা এসে লিখতে হবে, 80 থেকে 120 ওয়ার্ডের মধ্যে আপনাকে একটা প্রবন্ধ লিখতে হবে, অর্থাৎ স্টোরি লিখতে হবে, যে বিষয়টা আপনি যে সাবজেক্টগুলো আপনি সিলেক্ট করবেন সেই বিষয়ে কিন্তু আপনাকে দেবে। তারপর এটা 10 মিনিটের জন্য থাকবে। পরে এটা হয়ে যাওয়ার 7 দিন পরে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু আপনাকে আবার 18টা কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তারপরে 7 দিন পরে আবার কিন্তু এখানে একটা এসে লিখতে হবে, অনেক বড় এসে, 500 ওয়ার্ডের একটা এসে লিখতে হবে। এছাড়াও যদি আপনাদের রাইটার্স ল্যাবের এই 4টা এক্সামে পাস করার জন্য আপনাদের যদি ভিডিওর প্রয়োজন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। 100টার উপরে কমেন্ট আসলে আমি 4টা টেস্ট নিয়ে একসঙ্গেই ভিডিও বানিয়ে দেবো। তবু আমি দেখিয়ে দিচ্ছি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনারা কীভাবে পাস করবেন, খুব সহজে এবং প্রত্যেকেই পাস করতে পারবেন এখানে কীভাবে করবেন। তো এরপরে দেখতে পাচ্ছেন 3 নম্বর যে আছে সেই টেস্টটাও কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকবে, আপনার 18টা কোশ্চেন থাকবে।
সেই কোশ্চেনটাও কিন্তু একই সিস্টেমে কিন্তু আপনারা করতে পারবেন, অর্থাৎ পরপর আপনাদের মেল চলে আসবে এবং তারপরে আপনাকে টেস্ট দিতে হবে, আবার মেল চলে আসবে আর টেস্ট দিতে হবে। তো এভাবে কিন্তু আপনাকে টেস্টগুলো পাস করতে হবে কয়েকদিন ধরে। এখানে স্টার্টে ক্লিক করলে টাইম শুরু হয়ে যাবে, তারপরে কিন্তু আপনাকে এটা দিতে হবে। তো আমি স্টার্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন প্রথম কোশ্চেন এখানে টাইম চালু হয়ে গেছে। দেখুন প্রত্যেকের জন্য কোশ্চেন কিন্তু আলাদা আলাদা থাকবে। দেখুন আমি কীভাবে কপি করছি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কপি করে নেবেন, জাস্ট ChatGPT-তে যাবেন, এখানে কোশ্চেনটা দিয়ে দেবেন, এন্টার করবেন, দেখুন অ্যান্সারটা এখানে চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে বি নাম্বার অ্যান্সার চলে যাচ্ছে, বি নাম্বারে, দেখুন এটা বি নাম্বার অ্যান্সার। এরপরে দ্বিতীয় কোশ্চেনটা এভাবে আপনারা সিলেক্ট করবেন, এরপর কপি করে নেবেন, ChatGPT-তে যাবেন, এখানে গিয়ে পেস্ট করুন, দেখুন অ্যান্সারটা চলে আসবে। দেখতে পাচ্ছেন সি নাম্বার অ্যান্সার, এখানে গিয়ে সি নাম্বারে ক্লিক করে দেবেন। ঠিক একইভাবে কিন্তু আপনারা এই কয়েক মিনিটের মধ্যে এটা এক্সাম দিয়ে শেষ করতে পারবেন। তো এরপরে দেখুন এইভাবে টেস্ট দিয়ে তারপরে কিন্তু সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স এইভাবে আপনারা টেস্টগুলো দিয়ে দেবেন, পরের টেস্টের জন্য কিন্তু আপনাদের মেল চলে আসবে, তারপর আপনাকে টেস্ট দিতে হবে। এভাবে আপনারা টেস্টগুলো কমপ্লিট করে নিলেই কিন্তু এখানে আপনারা কাজ পেয়ে যাবেন এবং এখান থেকে কন্টেন্ট ক্রিয়েট করে এখান থেকে আর্ন করতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকে জব ডিটেলস। ভিডিওটিতে একটা লাইক দেবেন, ইনফরমেটিভ মনে হলে অন্যের কাছে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।